আমি আমি ধরেন এখন যে কথা বলছি, এখন যারা ক্ষমতা নেই তাদের অনেকের মধ্যে অনেকেই আছে যারা আমাদের দর্শক। আবার আগে যারা এই কাজগুলি করেছে তারা যে কাজগুলি অন্যায় করছে সেটা তো তারা বুঝতেই পারছে যারা অন্যায় করেছে, অনেকে ফেসবুকে ক্ষমা চাচ্ছে। অর্থাৎ আমি এখন বলি যে যারা নতুন করে কোনো স্ট্যাটাস দিবেন, কোনো জায়গায় নিজেকে প্রমাণ করতে দেবেন দলীয়, কেউ কোনো দলের হয়ে কাজ করেন না। দিন শেষে আপনি বাংলাদেশের অ্যাসেট, আপনি কেন একটা নির্দিষ্ট দলের হইতে যাবেন? এটা হচ্ছে আমার রিকোয়েস্ট শিল্পীদের প্রতি। আমি জানি না আমার খুব বেশি বলা হয়ে যাচ্ছে কিনা, তো পার্সোনালি আমি এই ফিলোসফিটা মেনটেন করি যে আমি কেন একটা নির্দিষ্ট দলের হয়ে আমি প্রোপাগান্ডা ছড়াবো বা তার দলের হয়ে কাজ করবো। সীমান্ত ভাই সোজা থাকে ভাই বন্যায় চেষ্টা করেছিলাম যাওয়ার, আরো বেশি যেতে পারলে ভালো লাগতো। এবং আমি একটু বোকার মধ্যে কাজ করেছিলাম, কারণ আমি ঢাকা থেকে ট্রলার রিজার্ভ করে অনেক খাবার দাবার কিনে নিয়ে গেছিলাম। এই ট্রলার নিয়ে যে সরাসরি ওই স্পটে যাওয়া যায় না, এইটা আমার তখন কাজ করে নাই। দেন আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম এবং আমাকে হাতিয়ে চ্যানেল ধরে যেতে হয়েছিল মজুর চৌধুরীর ঘাট। আমার ট্রলার উল্টে যাওয়ার চান্স ছিল, কিন্তু দিন শেষে যখন তাদের কাছে গিয়ে পৌঁছতে পেরেছিলাম অন্যরকম তৃপ্তি ছিল। এখন আপনি বলেন তো, আমরা যখন বন্যার সময় ত্রাণ নিয়ে গিয়েছিলাম তখন আমরা কি এইটা দেখেছি যে সে কোন দলের বা আমি কোন দল থেকে গিয়েছি? দিন শেষে আমাদের বাংলাদেশিদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেটা ভবিষ্যতেও আমরা চেষ্টা করব। আবারও বলি ভাই, আমরা যেন কোনো দলের লেজুর ভিত্তি না করি। আমি যাইতেই পারি একটা দলের অনুষ্ঠানে, তার মানে এই না যে আমি আরেকটা দলের অনুষ্ঠানে যাব না, কারণ এই দলগুলিও আমাদের দেশের, তারাও আমাদের দেশের জন্য রাজনীতি করে। কিন্তু আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করতে চাই না এবং শিল্পীদেরও এটা করার ঠিক করে আমি মনে করি। আন্দোলনের পরে বাংলাদেশ গঠনের পরে আমরা দেখেছি শিল্পীরা দুটি দলে বিভক্ত হয়ে গেছে। এটা আসলে দিন শেষে শিল্পী বা আমাদের সিনেমা বলে, নাটক বলে, সেই অঙ্গনের জন্য কতটা ক্ষতিকর প্রভাব ফেলবে বলে? এইটা সাময়িক, এটা কেটে যাবে। কারণ হচ্ছে কি দেখেন, এক ঘরে থাকলে দুই ভাইয়ের মধ্যেও ঝগড়া হয়। সো এইটা অবশ্যই আমাদেরকে এই জিনিসটা নিরসন করে এক হইতে হবে। কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, তাদেরকে সেটার জন্য সরি বলতে হবে। আমার বিশ্বাস এই দর্শকদের ভালোবাসাই আমরা শিল্পী হয়ে উঠেছি। যারা অন্যায় করেছে তারা যদি ঠিকভাবে দর্শকদের কাছে এই সরি বলে এবং তাদের ভুল স্বীকার করে, হয়তো দর্শকরা তাদের মাফ করবেন। কিন্তু এইটা একটা শিক্ষা, নতুন করে যেন কেউ আবার মনে না করে এখন তো আমার সময়, এখন আমি আমারটা দেখাবো, এটা যদি করে তার জন্য ভবিষ্যতে ঠিক এরকম একটা পরিস্থিতি অপেক্ষা করে। পূর্বে একজন শিল্পী হিসেবে কতটা বাক স্বাধীনতা ছিল আর এখন? দেখেন, বাক স্বাধীনতাটা ডিপেন্ড করে হচ্ছে না আপনি কি করছেন সেটার উপরে। এখন একটা কথা হচ্ছে যে চোরের মনে পুলিশ। বাক স্বাধীনতা এখন তো আমরা নতুন কোনো গভর্নমেন্টের, আসলে নির্বাচিত গভর্নমেন্টের আন্ডারে না, একটা ছাত্র জনতার বিপ্লব হয়েছে দেশে, তারপরে আমরা একটা চমৎকার জায়গা পেয়েছি। তো সেই জায়গায় আমরা এখন অনেক কথাই বলতে পারছি, যেইটা হয়তো ওই যে বললাম আমাদের মধ্যেই তো অনেক শিল্পীরা ছিল যে আমি একটা কথা বলবো, আমার কলিগ যেই হয়তো এটা রিয়েক্ট করছে, এইটা যেন না হয়। ওই জায়গাগুলো আমার যেমন না হয়তো আমরা আরও ফ্রিলি কথা বলবো। এখন কি ফ্রিলি কথা বলতে পারছেন? ফ্রিলি তো সবসময় কথা বলতে পারছি, এখন আরও বেশি বলতে পারছি। সীমান্ত ভাই, দীর্ঘদিনের দাবি আমাদের নাটক ইন্ডাস্ট্রি শিল্প ঘোষণার দাবি অনেকদিন বিগত সরকার আমলে অনেকে দাবি দেওয়া করেছিল, হয়নি আসলে। বর্তমানে এই দাবি দেওয়াটা আপনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করেন কিনা, বা যে নির্বাচিত কমিটি এই সরকার আসবে তাদের কাছে দাবি থাকবে কিনা? দেখেন, একজন শিল্পীর যদি কাজ করার সময় চিন্তা করতে হয় যে আমার মাস শেষে আমার সংসারটা কিভাবে চলবে, আমাকে আরেকটা বিকল্প কাজ করতে হবে কিনা, তখন কিন্তু সে তার যে অভিনয় বা তার যে মূল পেশা সেইখানে কনসেন্ট্রেশন করতে পারে না। আমি বিশ্বাস করি যে আমাদের যে এখন যে গভর্নমেন্ট আসছে তারা এই বিষয়গুলি গুরুত্ব দিবে।